শুভ সন্ধ্যা। আজ আবারও আমরা চলে এসেছি পজিটিভ বার্তার আমাদের নতুন আবার একটা পর্বে। প্রত্যেক দিনের মতো আজকে আমরা এসেছি সন্ধ্যে 5টায় আমাদের টক শো নিয়ে। প্রতিদিন আমরা বিভিন্ন নামি দামি ব্যক্তিদের এই আপনাদের মঞ্চে আমাদের মঞ্চে নিয়ে আসি এবং আমাদের মধ্যে কথোপকথন চলে। তো আমাদের এই পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে টক শো শুরু করার আগে কিছু বার্তা দিতে চাই। রীতিমতো আমাদের ত্রিপুরা স্টেটে এমবিবিএসের অ্যাডমিশন শুরু হয়েছে। মেনলি এমবিবিএসের অ্যাডমিশন করতে গেলে তোমাদের যারা এমবিবিএস পড়তে চাও তোমাদের গভর্নমেন্ট থেকে কাউন্সিলিং করতে হয়। তো তোমাদের ত্রিপুরা ডিএমই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রসেস ওপেন হয়েছে, তোমরা রেজিস্ট্রেশন করতে পারো। রেজিস্ট্রেশন না করতে পারলে অ্যাডমিশন হওয়া যাবে না, এটা তোমাদের কাছে একটা বার্তা ছিল। তো আসা যাক আমাদের মূল পর্বে। আজকে আমাদের মঞ্চে যিনি এসেছেন তিনি একটা অন্য ব্যাকগ্রাউন্ডটা বলতে আমাদের যে ভারতবর্ষের যে স্তম্ভগুলি আছে তার মধ্যে চতুর্থ স্তম্ভ হচ্ছে সাংবাদিকতা। সেই সাংবাদিকতার মঞ্চ থেকে আমাদের কাছে উপস্থিত হয়েছেন সুনীল দেবনাথ বাবু। সুনীল বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই মঞ্চে আপনার বিজি শিডিউল থেকে আসার জন্য। স্যার একটু মাইকটা নেবেন। স্যার সর্বপ্রথম বলবো স্যার আপনার একটু ছোট্ট পরিচয় আমাদেরকে একটু তুলে ধরুন স্যার। আমার নাম সুনীল দেবনাথ। আমি স্যান্দন এবং জাগরণ পত্রিকায় সাংবাদিকতা করি। আমার সাংবাদিকতা কম করেও 35 বছরের। আজ এই মহালয়ার পূর্ণলগ্নে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সুনীল বাবুকে। তো স্যার আমাদের এই পজিটিভ বার্তা একটা প্ল্যাটফর্ম, এটা আমাদের কোনো নিউজ চ্যানেল বা নিউজ কিছু না। আমাদের মূল মোটো হচ্ছে বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলি আছে সেখানে যে পজিটিভ নেগেটিভ সমস্ত রকম খবর থাকে, সেখান থেকে আমরা শুধু পজিটিভ খবরটা আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে মানব জাতিকে পৌঁছে দেওয়া, যাতে আমাদের যে নেগেটিভিটিটা বা আমাদের মনে যে নেগেটিভিটিটা ঢুকে আছে সেটা আমরা পজিটিভ বার্তাতে পূরণ করে দিতে পারি। তো স্যার এই ভাবনা চিন্তা আমাদের এই প্ল্যাটফর্ম, এটাকে আপনি কোন চোখে দেখছেন স্যার? আমি এই ধরনের একটা প্ল্যাটফর্মকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ বর্তমান সমাজ ব্যবস্থা অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে এ ধরনের পজিটিভ বার্তা খুবই সময় উপযোগী। আপনাদের এই উদ্যোগ সফল হোক এবং আমরা আপনাদের পাশে সবসময় থাকতে চাই। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার আমরাও চাই আপনারা আমাদের পাশে থাকুন। আমাদের এই যে মূল উদ্দেশ্য, আমাদের যে মিশন ভিশন আছে সেটা যেন আপনারা আমাদের পাশে যেন থাকতে পারেন স্যার। স্যার আমাদের এই পর্ব শুরু করার আগে একটু আপনার সম্বন্ধে আমরা জানতে চাইছি স্যার। আপনার বাড়িটা ত্রিপুরাতে ঠিক কোথায় স্যার? আপনার বাড়িটা ত্রিপুরাতে কোথায়? আমার বাড়ি আগরতলা শহর সংলগ্ন চন্দ্রপুরে। আর স্যার আপনার শিক্ষা জীবন পড়াশোনা কি এখানে না বাইরে কোথাও ছিল স্যার? না, আমি ত্রিপুরাতেই পড়াশোনা করেছি, আমি গ্র্যাজুয়েট। আর এই যে সাংবাদিকতা যে এই যে দিকটা, এই যে প্রফেশনাল দিকটা, এটা ঠিক আপনি কবে থেকে শুরু করেছেন স্যার? আমি 1993 সাল থেকেই এই পেশার সঙ্গে যুক্ত। তো স্যার এই পেশাটা কি আপনার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত হব, না কোনো কালক্রমে কিছু ঘটনা ঘটেছিল যার ফলে আপনি এই ফিল্ডে এসেছেন? একটু যদি আপনার ব্যাকগ্রাউন্ডে যদি একটু তুলে ধরেন আমাদের দর্শকের কাছে স্যার। অ্যাকচুয়াল আমি যখন কলেজে পড়তাম তখন থেকে আবার লেখার প্রতি একটা আগ্রহ ছিল। এমনকি আমার বাড়ি ছিল খোয়াই মহকুমায়। আমাদের এখানে পত্রিকা যেত, আমরা পত্রিকার এজেন্ট ছিলাম। ওই সময় থেকেই বিভিন্ন পত্রিকা অফিস থেকে আমার কাছে বলা হতো তুমি আমাদের কাছে কিছু লিখে পাঠাও। আমি তখন ওই পজিটিভ দিকগুলোই লিখতাম। সেই থেকেই আমার সংবাদপত্র জগতে আসা। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য। আমরা চাই আপনার যে এই যে অভিজ্ঞতা আমাদের পজিটিভ বার্তা যত শ্রোতাগণ আছে সবারই কাছে তুলে দেওয়া, যাতে করে তারাও যদি চায় এই ধরনের ফিল্ডের সঙ্গে যুক্ত হতে তারা যেন আসতে পারে। তো স্যার এই সাংবাদিক মাধ্যমে যুক্ত হতে গেলে ঠিক কী স্টেপ বা কী করতে পারে যদি আপনি আমাদের ত্রিপুরার যে দর্শক বা অল ওভার ইন্ডিয়ার যে দর্শক আছে সবাইকে জানাতেন? আমি অন্তত মনে করি আমরা প্রত্যেকেই একজন সাংবাদিক। সমাজের যে কোনো ভালো দিক মানুষের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন পথ এখন উন্মুক্ত হয়ে গেছে। শুধু সংবাদপত্র নয়, ইলেকট্রনিক চ্যানেল সহ সামাজিক মাধ্যম
আমাদের দ্বার খুলে দিয়েছে। আমরা ইচ্ছে করলেই পজিটিভ দিকগুলো আমরা তুলে ধরতে পারি এবং তা বহুল প্রচারিত হয়ে থাকে। এভাবে লেখার মধ্য দিয়েই আমরা যে কোনো সংবাদপত্র এবং যে কোনো বৈদ্যুতিক প্রচার মাধ্যমেও নিজেদের সামিল করতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার। এই ধরনের স্যার এরকম করবেন, সাউন্ডটা খুব ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হ্যালো হ্যালো বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। স্যার একটু আমাদের এই যেহেতু আপনি একটা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আপনি ত্রিপুরাতে বিভিন্ন অলিগলি বিভিন্ন জায়গায় আপনার যাতায়াত থাকে, সমস্ত লোকের সঙ্গে আপনার উঠা বসা আছে, মানে মেনলি সমস্ত লোকের সমস্যা আপনার, যেহেতু আপনারা লেখালেখি করছেন, তো আপনি যবে এই সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছিলেন তখন ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি ছিল আর বর্তমানে আজকে ত্রিপুরা রাজ্যের যে পরিস্থিতি মানে উন্নতিটা হয়েছে, সেটার মধ্যে স্যার তফাৎটা কি দেখতে পেয়েছেন আপনি? আমরা যখন সাংবাদিকতা শুরু করি তখন সাংবাদিকতার সম্মান এখন চেয়ে অনেক বেশি ছিল। কারণ তখন সাংবাদিক মানেই মানুষ সাংবাদিককে একজন জনপ্রতিনিধির মতোই মনে করতেন। কিন্তু পরিতাপের বিষয় হলো বর্তমান সমাজে সাংবাদিকতার নামে কিছু লোকজন এমন কিছু আচরণ করে যা সাংবাদিকতার পেশাকে কলঙ্কজনক অধ্যায়ে ধাবিত করছে। তাই আমি মনে করি সাংবাদিকতা করতে গেলে প্রথম তার লক্ষ্যই থাকা উচিত পজিটিভ জিনিসগুলো সমাজের মাধ্যমে তুলে ধরা, যাতে সমাজ সংবাদ মাধ্যমের কাছ থেকে কিছু শিখতে পারে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার এই চিন্তাধারাকে। তো স্যার আমাদের এই যে ত্রিপুরা স্টেট, সেখানে একটা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ নতুন ওপেন হয়েছে। সেই মেডিকেল কলেজের উদ্দেশ্যে মানে উদ্যোগে একটা ত্রিপুরা নলেজ সিটি তৈরি হচ্ছে, যে নলেজ সিটিতে সমস্ত ধরনের এডুকেশন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, হেলথ ব্যবস্থা, থাকা খাওয়া সমস্ত রকম ব্যবস্থা থাকবে। এবং সেই নলেজ সিটিটার মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরা রাজ্যে যে সমস্ত ছেলে বা স্টুডেন্টগুলো বাইরে কাজ করছে, যারা ত্রিপুরাতে এডুকেশন বা ত্রিপুরাতে ভালো কোনো ইন্ডাস্ট্রি না থাকার জন্য বাইরে কাজে চলে যাচ্ছে, তাদেরকে মূল স্রোতে ফিরে নিয়ে আসা, মানে তাদেরকে আবার বাড়িতে ফিরে নিয়ে আসা। স্যার এই যে প্রস্তাবনা, এই যে ত্রিপুরা নলেজ সিটির যে উদ্যোগ, এটাকে আপনি কীভাবে দেখছেন স্যার? অবশ্যই ভালো উদ্যোগ, কারণ ত্রিপুরা দেশের এমন একটা জায়গায় অবস্থিত যেখানে একসময় কর্মসংস্থানের কোনো সুযোগ ছিল না, কিন্তু আস্তে আস্তে সেই দ্বারগুলো খুলে যাচ্ছে। আপনারা যে উদ্যোগ নিচ্ছেন সবাই আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা আশা করব আপনারা এই উদ্যোগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরও বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ স্যারকে। স্যার সাংবাদিকতার যে পরিভাষা বা সংবাদ মাধ্যমের পরিভাষা আপনার চোখে কীরকম স্যার? মানে সংবাদ মাধ্যম ঠিক কেমনটা হওয়া উচিত? সংবাদ মাধ্যমকে অবশ্যই সমাজের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের স্বাধীনতার স্বার্থে কাজ করা উচিত। নেগেটিভ সংবাদ প্রকাশ করে সমাজকে কলুষিত করা সংবাদপত্রের কাজ হওয়া উচিত নয়। আমরা মনে করি সংবাদ মাধ্যমের কাছ থেকে সমাজ অনেক কিছু শিখবে। সংবাদ মাধ্যম মানুষকে সঠিক পথে পরিচালিত করতে সহায়তা করবে। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে একটা আমাদের আবেদন রইল, আপনি যে বিভিন্ন জায়গায় যাতায়াত করছেন, আপনার কাছে বিভিন্ন গুণী ব্যক্তি, ছাত্রছাত্রীরা আছে যারা বিভিন্ন ফিল্ডে তাদের নাম উজ্জ্বল করেছে, তাদেরকে যদি আমাদের এই প্ল্যাটফর্মের কথা জানান এবং এখানে এসে নিজেদের অভিজ্ঞতা, নিজেদের এক্সপিরিয়েন্স যদি আমাদের জনতাকে যদি শেয়ার করে, এই জিনিসটা আপনার কাছে স্যার রইল আবেদন, আপনি একটু সবাইকে জানাবেন স্যার। অবশ্যই জানাবো। আমি আশা করব শুধু আমি নয়, সংবাদ মাধ্যমের পাশাপাশি সমাজকে যারা উন্নয়নের দিকে নিয়ে যেতে চায় তারা সবাই আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ স্যারকে। স্যার আপনার কাছে শেষ একটা কথা জেনে নিতে চাইছি স্যার, আমাদের এই পজিটিভ বার্তার মূল উদ্দেশ্যে যে আমরা এই কর্মকাণ্ড করে যাচ্ছি তার জন্য আপনি কিছু একটা কথা বলুন এবং আমাদেরকে আরও অনুপ্রাণিত করুন স্যার। আমি বলবো আপনাদের এই উদ্যোগ আগামী দিনে আরও সুন্দর হয়ে উঠুক। আমরা ত্রিপুরা রাজ্যকে যারা সুন্দর করে গড়ে তুলতে চাই, আমরা সবাই আপনার পাশে থাকব। ধন্যবাদ স্যারকে, অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ।